হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি সোমা আন্দামান থেকে চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। এটা 13th নভেম্বরের ভিডিও। 14th নভেম্বরে আমি চলে এসেছিলাম ডিগলিপুরে, তার আগের দিনের ভিডিও এটা। গুপ্তপাড়ায় গেছিলাম একটু বাবা মার সঙ্গে দেখা করতে, চলে আসবো তাই একটু গোপালকে দেখাতে নিয়ে গেছিলাম। শাশ্বতর বাবা আজকে সকালেই এসেছিল ডিগলিপুর দিয়ে, আমাদেরকে নিতে এসেছিল। আর ও সকালে নাইট বাসে এসেছিলো, সকাল 9:30টার দিকে পৌঁছেছিল। আর তারপরে সকালে একটু খাওয়া দাওয়া করে স্নান টান করে রেস্ট করে তারপর দুপুরে আর একটু ঘুমিয়ে তারপরে আমরা বেরিয়েছিলাম 3:30টার দিকে গুপ্তপাড়া যাব বলে। শাশ্বতর বাবা হসপিটাল থেকে কিছু কিছু ওষুধ নিয়ে এসেছিলো আমার বাবার জন্য, আয়ুর্বেদা। অনেক কিছু ওষুধ ছিল, বাবার কিছু কিছু অসুবিধা ছিল, তাই বলে দিয়েছিল জামাইকে যে এইসব ওষুধগুলো আমার লাগবে। তো বাবা শাশ্বতর বাবা সেই ওষুধগুলো নিয়ে এসেছিলো সাথে করে। আর কিছু কিছু প্ল্যান্টও ছিল, ডিগলিপুর নার্সারি থেকে নিয়ে এসেছিলো। তোমাদেরকে আমি গিয়ে দেখাচ্ছি কি কি প্ল্যান্ট নিয়ে এসেছে। তোমরা যারা আমার আগের ব্লগগুলি দেখেছো তারা সবাই হয়তো এই সিনারিটুকু দেখেছো। আমাদের ঘর থেকে বেরোনোর একটু পরেই লেফট সাইডে এই সুন্দর দৃশ্যটা দেখতে পাওয়া যায়, ভীষণ সুন্দর। মানে আমি নিজেকে রেজিস্ট করতে পারি না এই সাইডের ভিডিওগুলো নেওয়ার জন্য, তাই আমার প্রত্যেকটা ভিডিওতে এই সাইডের যে সিনারিগুলো থাকে এটা থাকবেই। তারপর দেখো শাশ্বত একটু দুষ্টুমি করছিল গাড়িতে বসে। তো দেখো আমরা কথা বলতে বলতে পৌঁছে গেছি গুপ্তাপাড়া। আমি বেশি রাস্তার ভিডিও নিইনি, ভিডিও লং হয়ে যাবে, তাই আমি একটু ছোট মিনি ব্লগই বানাচ্ছি, তাই অল্প অল্প কিছু কিছু শর্ট নিয়েছিলাম। দেখো আমরা পৌঁছে গেছি শাশ্বত দিদুন বাড়ি। শাশ্বত দিদুন এখানে রাস্তায় আমাদের ওয়েট করছিল। ক্যামেরাটা যেহেতু আমার হাতে ছিল, আমি ভিডিও রেকর্ড করতে পারিনি। মা যখন ওকে কোলে ডাকছিল একদম ঝাঁপিয়ে পড়েছিল মার কোলে যাবে করে। মা এমনি ভিডিও কল করলে মার সঙ্গে অত একটা অ্যাটাচমেন্ট নেই, কারণ ছোটোবেলা দিয়ে কখনোই সেভাবে মাকে দেখেনি, মা বাবাকে। কিন্তু সেই কদিন আগে এসে অনেক কদিন ছিলাম যেহেতু বাপের বাড়িতে, তো তাই দিদা দাদুকে ভালোভাবে চিনে গেছে। তো আজকে যখন এসে মা ওকে কোলে হাত পেতেছিল, কোলে নেওয়ার জন্য একদম ঝাঁপিয়ে পড়েছিল। দেখো ঘরে এসে সেই একই পুরনো কাজ। এখানে যখন আমি এসে ওকে নিয়ে প্রায় 8-10 দিন মতন ছিলাম, তখন ডেইলি সকাল থেকে বিকেল ওর এই একটাই কাজ ছিল, ওয়াশিং মেশিনের ঢাকনা খোলা আর ঢাকনা বন্ধ করা, চেয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আজকে এসেও ঠিক তাই করছিল। মানে ওয়াশিং মেশিন থেকে এত অবসেসড কেন আমি জানি না, সারাক্ষণ শুধু ওয়াশিং মেশিন। আর একটা কথা বললে তো মানে তোমরা হাসবে হয়তো, অন্যান্য বাচ্চারা ফোনে বা টিভিতে কার্টুন দেখে, কোকোমেলন্স কত ধরনের কার্টুন আছে, কিন্তু আমার ছেলে শুধু ফোনে বা টিভিতে ওয়াশিং মেশিনই দেখে। ফোন তো দেখে না, টিভি দেখে, ওয়াশিং মেশিন দেখে। তো দেখো এই চারাগুলো আমি শাশ্বতর বাবা ডিগলিপুর নার্সারি থেকে নিয়ে এসেছিলো। এই দেখো এই যে চারাটা আমি দেখাচ্ছি, তোমরা কি চেনো এটা কি গাছ? আমি এটা কলকাতাতে তো দেখেছি, কিন্তু আন্দামানে কোথাও দেখিনি। আমি এখন নাম বলবো না, তোমরা যারা যারা জানো, যারা দেখেছো, তো প্লিজ তোমরা একটু কমেন্ট করে বলো এটা কি গাছের চারা, আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর সাথে ছিল আমলার চারা, মা বলেছিল আমলকি, যেটা ইন্ডিয়ান গুজবেরি বলে আমরা জানি, মানে ইংলিশে যেটা নাম ইন্ডিয়ান গুজবেরি, তো সেটা চারাই নিয়ে এসেছিলো ও শাশ্বতর বাবা। আর এখানে দেখো এই যে লঙ্কা গাছগুলো, আমি স্পেশালি এগুলো দেখাচ্ছি কারণ মা যখন ডিগলিপুরে আমার কাছে গেছিলো কদিন থাকতে, তখন আমি একটা আন্টির কাছ থেকে এই লঙ্কাগুলো নিয়ে এসেছিলাম। তার মধ্যে একটা পেকে গেছিলো, আর লঙ্কার টেস্টটা অনেক ভালো ছিল করে মা বলেছিল যে আমি একটা নিয়ে যাই। লঙ্কা একটা পেকে গেছিলো, তো তার জন্য চারা বানাবে করে মা নিয়ে এসেছিলো। তো এসে লাগিয়েছিল মা বাড়িতে, তো সবকটা বীজ থেকেই চারা বেরিয়েছিল। আর দেখো কি সুন্দর ফলও হয়েছে। তো তারপরে আমরা একটু ভিতরে চলে এসেছিলাম। দেখো গোপাল কি সুন্দর খেলা করছে। সেই তখন যখন এসেছিলাম 8-10 দিন, তখন ওর ডেলির এই রুটিন ছিল, সকাল মানে সারাদিন খাটের উপরে লাফানো আর ওই ওয়াশিং মেশিনের ঢাকনা খোলা, এই ওর কাজ ছিল ডেলি। তো আমরা যখন এসেছি তখন বাড়িতে বাবা ছিল না, মাকে ফোন করেই এসেছিলাম। তো মা বলেছিল তোর বাবা তো নেই, তো আয় একটু গোপালকে দেখিয়ে যা। কিন্তু কথা বলতে বলতে আমরা যখন বেরোনোর সময় হয়ে গেছিলো, তখন বাবাও চলে এসেছিলো, বাবার সাথেও দেখা হয়ে গেছিলো। আর আমার মানে একটাই আফসোস ছিল যে আসার সময় বাবার সাথে দেখা হবে না, কিন্তু বাবার সাথে দেখা হয়ে গেছিলো। আর
গোপাল তো এক কথাই দাদুর কোলে চলে গেছে একদম। তো বাবার সাথে দেখা করেই আমরা বেরিয়ে গেছিলাম। বেশিক্ষণ বসিনি আমরা, আধা ঘন্টা কি 45 মিনিট মতন বসেছিলাম আমরা ওখানে। তারপরে বেরিয়ে পড়েছিলাম। শাশ্বতর বাবাও আজকে সকালেই ডিগলিপুর থেকে এসেছিলো রাত্রের বাসে। তো রাত্রের বাসে যারা ট্রাভেল করো তারা হয়তো জানো কতটা কষ্ট হয়ে যায়। তো তারপরে যাওয়ার পথে আমরা হাম্পরিগঞ্জে না একটা নিকি ট্রেডার্স বলে একটা দোকান আছে। এই দোকানটাতে না অনেক কম কম দামে জিনিস পাওয়া যায়, কলকাতার মতন সব রেট দেখলেই মানে সব কিছুই নিতে ইচ্ছা করে। তো এখানে একটু এসেছিলাম, কিছু আমার দরকার তো তেমন ছিল না, কিন্তু তাও এই দোকানটা দেখলেই আমার ঢুকতে ইচ্ছা করে। আর আমার যেমন ঢুকতে ইচ্ছা করে তেমনি গোপালের বাবা আমাকে মানে একদম সবসময় তাড়া দিতে থাকে, মানে একদম সময় নিয়ে কখনো যাইনি এই দোকানটাতে আজ পর্যন্ত। যখনই গেছি শুধু তাড়াহুড়ো করে গেছি, কি নেব না নেব একটু দেখতেও দেয় না সময় করে। তো আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি, টাটা।